আইপিএলে নতুন কীর্তি গড়ল বিহারের এই কিশোর ব্যাটার। হারলে রাজস্থান রয়্যালকে ছিটকে পড়তে হবে প্লে অফে ওঠার দৌড় থেকে। এমন ম্যাচে প্রতিপক্ষ আগে ব্যাটিংয়ে নেমে তুলেছেন ৪ উইকেটে ২০৯ রান। রাজস্থানের ওপর চাপটা তাই অনেক বেশি ছিল, কিন্তু সেটা নাটকের প্রথম পর্ব। দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব যে এতটা জমজমাট হবে তা কে জানত। ১৪ বয়সী এক ছেলের ব্যাটের সেপ আগুন ঝরল। সেই আগুনের উত্তাপে রাজস্থানের ওপর জেঁকে বসা চাপ এক নিমিষেই ভ্যানিশ হয়ে গেল। কেউ কেউ বলছেন বৈভব সূর্যবংশীর ব্যাটে আইপিএলের ইতিহাসে অন্যতম অবিশ্বাস্য এক ইনিংসের জন্ম হলো। সূর্যবংশী বৈভবের বয়স নিয়ে সন্দেহ আছে। কাগজে কলমে তার বয়স ১৪ বছর ৩২ দিন। বয়স কমলে কতই বা কমিয়েছেন তিনি, ২ বছর, তবুও তো ১৬ বছর। এই বয়সেই আইপিএলের রেকর্ড এলোমেলো করে দেওয়া এক সেঞ্চুরি করেছেন রাজস্থান রয়্যালসে খেলা এই ওপেনার। গুজরাট টাইটান্সের ২১০ রান তাড়া করতে নেমে তরুণ এই ব্যাটার মাত্র ৩৫ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন, তাও আবার তার খেলতে নামা তৃতীয় আইপিএল ম্যাচে। ৩৫ বলে করা তার এই সেঞ্চুরি আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি রেকর্ড। বৈভবের ব্যাটিংয়ের সময় মনে হচ্ছিল ক্রিস গেলের ঝড়ো সেঞ্চুরি রেকর্ড তিনি ভেঙে দেবেন। আইপিএলে মাত্র ৩০ বলে সেঞ্চুরি কীর্তি আছে তার। দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ইউসুফ পাঠানের দখলে ছিল, তিনি ৩৭ বলে শতক ছুঁয়েছিলেন। বৈভব তার চেয়ে ২ বল কম খেলে সেঞ্চুরি দেখা পেলেন। ১৭ রানের ইনিংস খেলার পথে ১১টি ছক্কা তোলেন এই তরুণ, ৪ মারেন ৭টি। শেষ পর্যন্ত আউট হন ৩৮ বলে ১০১ রান করেই। দুর্দান্ত এই সেঞ্চুরির পথে বৈভব ইনিংসের চতুর্থ ওভারে অভিজ্ঞ ঈশান্ত শর্মাকে ৩টি ছক্কা ও ২-৪ মারেন, অর্থাৎ ৫ বলে বাউন্ডারি হাঁকান এই তরুণ। ঈশান্ত ওই ওভারে দেন ২৮ রান। পরের ওভারে ওয়াশিংটন সুন্দরের ৩ বল খেলে ২টি ছক্কা ও ১-৪ মারেন তিনি। ১০ম ওভারে করিম জান্নাতের ৬ বলেই বাউন্ডারি হাঁকান ১৪ বছরের এই ব্যাটার। ওই ওভারে ৩ ছক্কা ও ৩-৪ মারেন, তুলে নেন ৩০ রান। ১১ ওভারে রশিদ খানকে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। আইপিএলের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসাবে নিলামে ওঠে ও দল পেয়ে আগে রেকর্ড গড়েছেন তিনি। সবচেয়ে কম বয়সে আইপিএল খেলে রেকর্ড দখলে নিয়েছেন। এবার সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্ব রেকর্ডও করে ফেলেছেন তিনি। আইপিএলের ইতিহাসে বিরল কীর্তি ১৪ বছর বয়সী ভারতীয় এই ক্রিকেটারের। আইপিএলে তার এই ব্যাটিং তাণ্ডব রূপকথার গল্পকেও হার মানায়।